কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? বেশ অনেকদিন পরে একটা ঘোরাঘুরির ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। আমরা গিয়েছিলাম ফর্টিস ডাউনটাউন রিসোর্টে। এটা ঢাকার ভেতরেই, ঢাকার ব্যারাইডে বসুন্ধরা আবাসিকের পাশে যে 100 ফিট রোড, সেখান থেকে 10-15 মিনিটের দূরত্ব। যদি পার্সোনাল ট্রান্সপোর্ট থাকে ভালো, না হলেও সমস্যা নেই, আপনি সিএনজি বা রিক্সাতেও যেতে পারবেন, উবারেও যেতে পারবেন। আসার সময় উবারেও আসতে পারবেন, মানে ওখান থেকে উবার পাওয়া যায়। এটা রিসিপশন। আমরা সানডেতে গিয়েছিলাম, সকালবেলা দেখলাম আকাশ বেশ পরিষ্কার। আর যেহেতু আমাদের বাসা থেকে খুব একটা দূরে না, আধ ঘন্টার মতো সময় সব মিলিয়ে, তো ভাবলাম যাওয়াই যায়। পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো একটা রিসোর্ট, আমার কাছে ভালো লাগে। ভেতরে টরের একটা শোরুম আছে, এটা হচ্ছে খুব একটা বিশাল গুড নিউজ, আপনি ভিতরে গিয়ে শপিংও করতে পারবেন। টর হচ্ছে ক্লোদিং ব্র্যান্ড একটা, যারা জানেন না তাদের জন্য বলে দেই। এবং ভালো, কাপড়ের মান ভালো, তবে প্রাইস আমার কাছে একটু বেশি মনে হয়। এই মাঠটা খেলাধুলার বিভিন্ন আয়োজন করা হয়, ক্রিকেট, ফুটবল এরকম ম্যাচের আয়োজন করা হয়। আর আরেক পাশটাতে বাচ্চাদের খেলার জন্য স্লিপার, যা যা থাকে ওদের স্পোর্টস, দোলনা টোলনা এই টাইপের জিনিসপত্র। আরেক পাশে ক্যাম্প অ্যাক্টিভিটিস, তারপর সাইক্লিং করতে পারবেন, বাচ্চাদের বোটিং আছে, জায়গায় জায়গায় দোলনা আছে, বসার জায়গা আছে, সব মিলিয়ে সুন্দর সময় কাটানোর ব্যবস্থা। যাওয়ার পরপরই বাচ্চারা মাঠে গিয়ে বেশ কিছুক্ষণ খেললো। তারপরে আমরা চলে গেলাম সুইমিং করতে। ওদের সুইমিং পুলটা ভালো, বিশাল বড়। অন্তত সারা রিসোর্টের চাইতে আমার কাছে ওদের সুইমিং পুলটা ভালো লেগেছে। সারার কথা কেন বললাম, সারা রিসোর্ট এবং এই ফর্টিস একই গ্রুপ অফ কোম্পানির, তবে সিমিলার অনেক জিনিসপত্র পাবেন, বাট সারা রিসোর্ট একটু বেশি বড়, মানে এই তুলনায় বেশ বড়। আর এটা ছোট, বাট কিছু কিছু অ্যাক্টিভিটিস আপনি সিমিলার পাবেন। এই সুইমিং পুলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। নোংরা সুইমিং পুল আমার একেবারে পছন্দ না, আমি নামি না নোংরা সুইমিং পুল হলে। ইরা তো খুব পানি পছন্দ করে, ও অনেকক্ষণ সুইমিং করলো, অন্য বাচ্চারাও খুবই মজা পেয়েছে। তো 1-1.5 ঘন্টার মতো ছিল। আমি ইদানিং ইরা নামলে নামতে চাই না, কারণ আমি নামলে ও অনেক বেশি সময় থাকার চেষ্টা করে। তারপর ওকে তাড়াতাড়ি উঠিয়ে পরিষ্কার করারও একটা বিষয় থাকে, আবার পরিষ্কার পানি দিয়ে ওকে গোসল করানো, কাপড় চোপড় পরানো, না হলে ঠান্ডা লেগে যেতে পারে। আবার আমার মেয়ে তো প্রচণ্ড পানি হলে। এরপরে আমরা চলে গেলাম লাঞ্চ করতে। লাইভ মিউজিক হচ্ছিল, সুন্দর একটা আয়োজন। তো গান শুনতে শুনতে আর গল্প করতে করতে আমরা বেশ আয়েশ করে খাওয়া দাওয়া করলাম। তারপরে আমি ইরাকে রিকোয়েস্ট করলাম যে তুমিও একটা গান শোনাও। এটা অবশ্য আমার জোড়াজোড়ি, যাতে ওর একটু স্ট্রেস অ্যাংজাইটিটা চলে যায়। তো সে মোটামুটি আমাকে একটা গান শোনালো। খাওয়া দাওয়ার আয়োজন চমৎকার ছিল। মূলত গেস্ট যদি বেশি হয় 20 জনের, তাহলে ওরা বুফের আয়োজন করে, না হলে সেট মেনু। তবে ওদের খাবারটা টেস্টি ছিল, সব খাবারগুলোই আমাদের কাছে ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার মাঠে গেলাম, বাচ্চারা আবার খেলাধুলা করলো, ইরা কিছুক্ষণ বসে ছবি আঁকাআঁকি করলো। আমাদের ইচ্ছা ছিল যে আমরা বোটিং করব, কিন্তু আকাশ মেঘলা মেঘলা বিকেলের দিকে ছিল দেখে আর যাওয়া হলো না। আরেকটা ছিল ওদের ঝুলন্ত সেতু, সেটাতে ইরা খুব ভয় পাচ্ছে, এ কারণে আমার ছবিও তোলা হয়নি বা সেটার ভিডিও করা হয়নি। বোটিং করা যায়, সেই সেতুতে ওঠা যায়, এই অপশনগুলোও থাকে। তো সব মিলিয়ে বেশ ভালো একটা দিন কেটেছে। আজকের ভিডিও এ পর্যন্তই।